হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আজকে আমরা যাচ্ছি বুর্জ দেখতে ঈদের উপলক্ষে। তো ভিউজ আসতেছে আমার চ্যানেলে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে না, প্লিজ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। অনেক মেহনত করতেছি, অনেক মেহনত করে ভিডিও বানাচ্ছি। তো চলো যাই বুর্জ খলিফা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন যাবো আমরা সিধা বাস স্টানে বাস ধরে, মানে পৌঁছতে পৌঁছতে 1-1.5 ঘন্টা লাগে আর কি। 1 ঘন্টা লাগে টোটালকে বাসের মধ্যে গেলে, আর হেঁটে গেলে 1-1.5 ঘন্টা টোটাল লাগে আর কি। হেঁটে যেতে যাই, তা হেঁটে যাবো না, হেঁটে গেলে অনেক রাত হয়ে যাবে। তো বাসের মধ্যে যাবো। তো আমি একাই যাবো, একাই তো অনেক কজন বন্ধু ওরা গেছে আগে, তা আমার কিছু কাজ ছিল তাই জন্য যেতে পারিনি। তো এখন আমি যাচ্ছি। তো ভিডিওটাকে রিসিভ করবে না, দেখবা শুধু। আর ইম্পর্টেন্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সবাই প্লিজ। আর বন্ধু হয়ে এটি একটু করতেই পারো। তো দেখো একটা কথা বলছি তোমাদের, যে গার্লফ্রেন্ডকে কোথায় ঘুরতে নিয়ে যাও, অনেক ছেলে যাও, তো ওইখানটা পয়সা লাগে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। হ্যাঁ প্লিজ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব। ভালো ভালো ভিডিও আপলোড করতেছি, আমি অনেক মেহনত করতেছি। আর কাম বাদ দিয়ে যখন টাইম পাই তখনই আমি ভিডিও শ্যুট করি আমি। তো তোমাদের ভালো, তোমাদের সাপোর্ট চাই। তো অনেক মজা হবে। তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না কিন্তু, হ্যাঁ সবাই দেখবা। আমি বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, তো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। বলতেছে বাস স্ট্যান্ডে যাওয়ার কাছে শপিং মলটা ঢুকে এসে একটু আমরা ওই টুপি পড়েছে ছেলেটা, ওইটা হচ্ছে আমার বন্ধু যা আমাকে নিয়ে আসছে দুবাইতে। তো এইখানে শপিং মলের নিয়মকে দিনে বেলা কেউ শপিং করতে আসে না, কারণ দিনের বেলা গরম হতো। রাত্রেবেলা সবাই 7টার শপিং মল খুলে থাকে। আমাদের কোনো শপিং করতে আসি রাত্রে 3টা, কালকে তো আমার 3টার দিকে আসছে শপিং করতে ম্যাচ বাজার করার জন্য। তো সেই সুন্দর লাগে এই শপিং মলটা, এত সুন্দর লাগে। এইখানটায় টোটাল যে জায়গাতে আছে জায়গাটার নাম হচ্ছে সাতুয়া। তো এইখানটা টোটাল 30টা শপিং মল আছে। আমি 30টা শপিং মলে গেছিলাম। তো একদিন সময় বাইর করে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো শ্যুট করে। এখন হয়তো বুর্জ খলিফা দেখতে যাচ্ছি, তার জন্য আর কি বেশি শ্যুট করতে পারতেছি না। তো এইখানটা সামনে আছে ক্যাশ কাউন্টার, সামনে ক্যাশ কাউন্টার। এখানটায় কোনো সামান নিলে এখানে পয়সা পে করে বাইরে হতে হয়। যদি সামান নেওয়ার পর পয়সা পে না করছো, তো গেটের মধ্যে যখন বাইর হবে তখন এলান বাজবে। তো গাইস আমি গেঞ্জি পরে যাবো, এই যে দেখতে পাচ্ছ গেঞ্জি পরে আছি আমি। গেঞ্জি পরে কিন্তু যাবো আমি, কেননা গরম করতেছে। হ্যাঁ এখানটায় গেঞ্জি পরে ঘুরতে পারো, হ্যাঁ হাফ প্যান্ট পরে ঘুরতে পারো, কিন্তু হ্যাঁ একটা জিনিস কি, লুঙ্গি পরে কেউ ঘুরতে পারো না দুবাইতে। দুবাই শহরে একদম নিয়ম আছে আর কি, লুঙ্গি পরে কেউ ঘুরতে পারো না। তার জন্য আমি এডিএস আছে, এডিএস পরে যাবো। তো আর বন্ধুকে বললাম যে এডিএস পরে বলতে ঠিক আছে চল, কোনো সমস্যা নেই। মানুষ একটা কথা বলে না যে স্বপ্নকে পূরণ করা যায় না, কিন্তু সেটা ভুল ধারণা। যারা চেষ্টা করে, হ্যাঁ তারা অবশ্যই স্বপ্নকে পূরণ করতে পারে। চেষ্টার প্রতি নির্ভর, যত মেহনত করবা তত নিজের ফায়দা। স্বপ্ন সবাই দেখে, এরকম কেউ না যে স্বপ্ন দেখে না, কিন্তু স্বপ্নকে পূরণ করার চেষ্টা করবো ভাই। আমি অনেক কষ্ট করছিলাম দুবাই আসার আগে, মানে প্রচুর পয়সা তো প্রচুর লাগছে। সেটা দুবাই আসছি পয়সা তো লাগবে, বাইরের ডিস্ট্রিক্ট এটা ইন্ডিয়া থেকে আসছে, কিন্তু ইন্ডিয়া থেকে একটু কম লাগে আর কি। কিন্তু পয়সা ঢালছি আমি, কিন্তু স্বপ্ন আমার 100-র মধ্যে শুধু 10% পুরো হয়েছে, এখনও 90% বাকি আছে। তো চেষ্টা করবো আমি ওগুলোকে পূরণ করার। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই ওগুলো পূরণ হয়ে যাবে। যারা স্বপ্ন দেখো, স্বপ্নকে প্লিজ পূরণ করার চেষ্টা করবা। লাইফে বাঁচবো কয়দিনে আর, নিজের মর্জি মতো বাঁচবো, মানুষের কথা মতো না, নিজের ইচ্ছা মতো বাঁচতে চাই আমরা, বলো ঠিক কিনা? স্বপ্নকে পূরণ করা, যে কোনো কাজ করো, কিন্তু নিজের স্বপ্ন কে না দেখে, স্বপ্ন সবাই দেখে, কিন্তু কেউ স্বপ্নকে পূরণ করতে পারে, কেউ পারে না। কেউ পূরণ করতে পারে যারা টার্গেট থাকে, যারা স্বপ্নকে পূরণ করে ছাড়বো আমি, তারা অবশ্যই পূরণ করতে পারে। যাদের টার্গেট থাকে না, মেয়ের চক্করে বা ফ্যামিলির চক্করে স্বপ্নকে ত্যাগ করে, সেটা ভুল কখনো কেউ করবে না। স্বপ্ন পূরণ করো, হার মানবে না লাইফে কখনো। বুর্জ খলিফা দেখে সিধা আমার রুমে চলে যাচ্ছি। তো গেঞ্জি পরে গেছি দেখতে পাচ্ছ, তাহলে গরম করতেছে না, সেই গরম করতেছে। মানে দুবাইতে এখন অতটা গরম নাই আর কি, মানে দুবাইতে বছরে 2-3 মাস আর কি ঠান্ডা হয় আর কি, তারপর আবার গরম শুরু হয়। এখন অতটা গরম হয়নি, গরম শুরু হবে আবার। তা বাকি যেগুলো বন্ধু ছিল ওগুলো বন্ধু রুমে গেল, এখন আমি যাচ্ছি। তো রাত্রেবেলা দেখো, রাত্রেবেলা সবাই আর কি ঘুরে এইখানটায়, মানে রাত্রেবেলা দুবাই শহরে রাত্রেবেলা ঘুরতে আর কি মজা বেশি, গরম হয় না। তো দিনের বেলা তো কে ঘুরতে চায় না, কেন দিনের বেলা এত রোদ না, রোদ্রে থাকতে পারে না। 55 ডিগ্রি যদি রোদ হয় কে ঘুরতে পারে? আমাদের ইন্ডিয়াতে হাইস্ট 40, একবার 40-45 হলে মানুষ থাকতে পারে, এখানে 55 ডিগ্রি, ভাবতে পারছো? তো ব্লগটা আজকের মধ্যে এখান থেকে শেষ করতেছি। এখন বাজে কটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, 12টা 51, দেখতে পাচ্ছ 12টা 51। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।